আড়াই থেকে 2 মণ হবে এটার ওজন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যেখান থেকে দেখছেন, দেশে হোক বিদেশে হোক, ফেসবুক, ইউটিউব আর যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন। আজকে আমরা প্রথমে বলে নেই যে সবাইকে শুভেচ্ছা পরিপালক সোসাইটির পক্ষ থেকে আমি আছি রায়হান আহমেদ আপনাদের সাথে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আসছি আমরা আপনারা সবাই জানেন যে ঢাকার কেরানীগঞ্জ হজরতপুর ঘাট নিয়ে ভিডিও করি না, অনেকেই আপনারা বুঝতে পারছেন জানেনও। আমি মহিষ নিয়ে আর কি ভিডিও করি। তো আজকে আমরা হজরতপুর হাটে কিছু মহিষের কালেকশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ভিডিও বেশি বড় করবো না, আগে মহিষের দাম জিজ্ঞাসা করবো এবং আপনাদের কাছে সকলের কাছে তথ্য দিব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরেকজন এক ব্যাপারী ভাইয়ের কাছে আমরা আসছি, যার 4টা মহিষ আমরা দেখতে পাচ্ছি। সেটা ঢাকার থেকে আমরা তথ্য আপনার নামটা কি? আমার নাম লাবলু। লাবলু ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি মহিষগুলো কোথায়? মহিষরা রাজশাহী সিটি হাটে। সকলে সিটি হাটের নাম জানি, রাজশাহীর অনেক বড় হাট। যদি কোনোদিন সম্ভব হয় আমরা ওখানে কেউ ভিডিও বানাবো ইনশাআল্লাহ। মহিষটি আপনার পাড়া না আপনাকে কিনে বিক্রি করেন? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একবারই নাম এবং আমরা একটা একটা করে মহিষের একটু দাম জিজ্ঞাসা করি। সর্বপ্রথমে এই ছোট মহিষটার দাম জিজ্ঞাসা করি, এটা মানে দাম কতটা দাম? কতটুকু হবে আপনার? আড়াই থেকে 2 মণ হবে এটার ওজন। তো পরবর্তী যে মহিষটা দেখতে পাচ্ছি সেটার দাম কত যাচ্ছে? 1,35,000 টাকা। আনুমানিক কত হবে? সেটা 3.5 মণ। কয় দাঁতে? দাঁতে নেই আসলে, পালা টানা যাবে, পালা বাস। তো দাঁতে নাই, পালার মানে পালার জন্য। পরবর্তী যেটা দেখতে পাচ্ছি ওইটা দাম কত যাচ্ছে? এটা আপনার 1,40,000। তো এটা কয় দাঁত হয়েছে? এটাও দাঁতে নেই, এটাও পালাচ্ছি। সাড়ে মানে মোটামুটি কোনোটাই মানে দাঁতে নাই আর কি। না, তো এটা কতটুকু হবে? 4.5 মণ। 4.5 মণ। আরেকবার সংখ্যা একটু করুন। 40 4 মণ ওজন। এটা সব দেখতে পাচ্ছেন সুন্দর। সর্বশেষ মহিষটা আমরা জানলাম এটাও তো মনে হয় দাঁতে নেই, মানে চারটাই মানে ধন্যবাদ থেকে আসছে। নাম্বারটা আমার মোবাইল নেই, বর্তমানে নাম্বার মোবাইল চালাই না। মানুষ আপনাকে আসলে কিভাবে পাবে? এখানে বসে নাকি সব? হ্যাঁ, এখানে যেমন ঘর আছে এই ধরে আসলে সব সময় আমার দিন করতে বানাবো গাড়ি হাই ভাইয়ের সাথে কথা বলছিলাম, তাদেরও আর কি তার আরো মোবাইল ছিল না, এই ভাইয়েরও মোবাইল নেই। তো আপনারা হাতে আসতে হাতের স্মৃতিতে আপনারা তাকে পাবেন। শুরুতে ছোট ইয়েটা আসতে দাম সঠিক ফোন হয় তাহলে আপনারা অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন। আরেকটা ছোট্ট ইনফরমেশন যেটা হচ্ছে গিয়ে আমরা অনেক হৃদয় থাকে যে পুরো কিনবো না মহিষ কিনবো। অনেকে দেখা গেছে যে মহিষ দেখতে একটু কালো, কেমন অসমিক কুৎসিত দেখা যায়, তাই সময় নাকি অনেকে মহিষ আর কি কিনতে চায় না। তো সত্যি কথা বলতে মহিষ পালনের সুবিধা, মহিষ আসলে একটা বছর পালা যায় তেমনি 3.5-4 লাখ টাকা বিক্রি করতে পারে। ভবিষ্যতে মহিষ মানে আসলে এখানে পালার থেকে মানে
ক্রয় করার লোকের বেশি লাইক কোরবানি দিবে তারা ওই বিষয়টা হলো ওই দিক বিবেচনা করে আর কি আমরা এই তথ্যগুলো আর কি দিয়ে থাকি মানুষের কাছে দর্শকের কাছে তো যেটা বলতেছিলাম যে অনেকে এই মানে কিছু কিছু মানে ছোট ছোট কারণে আর কি নয়েজ ক্রয় করতে চান না। সর্বপ্রথম বলে রাখি যে গরু থেকে মহিষে মাংসে মাংস বেশি, আমার বেশি মানে আবার দামও বেশি, সব কিছু বেশি। আমার এই জন্য বলো আছে মাংসের গরু পুরা মহিষের মানে ওয়েট অনুযায়ী দাম গরুর থেকেও কম, যেটা আমরা হিসাব করে দেখি। ইভেন অনেকে এটা বিশ্বাসও করে, ইভেন আমরা এটা অনেক পরীক্ষিতও দেখি। তো আবার গরুর মাংস থেকে আবার মহিষের মাংস প্রশ্রয় খুবই কম। যারা হার্টের রোগী এটা বা হার্ট পেশেন্ট তারা মহিষের মাংস ডাক্তার সাজেস্ট করে তাদেরকে মানে খেতে। আর হাঁসের মাংস খাবে 2 পিস খেয়ে যেটা হবে না, আর 1 পিস খাইলে সেটা হবে, আর 2 পিস খাইলে রোগ হইবে, আর 50 পিস খাইলে রোগ হবে, আর রোগ ভালো হবে। সেটাই মহিষের মাংস। সেটাই তো ভাই খুব সুন্দরভাবে কথা বলছে। তো আশা করি আমরা সকলেই বুঝতে পারছি যে আসলে মহিষ গরু থেকে ফার মোর বেটার। ঠিক আছে, আর বর্তমানে যে গরু হচ্ছে পার কেজি যে দাম যাচ্ছে হিসাবে কিন্তু মহিষের মাংসের এর থেকে গরুর মাংসের থেকে অ্যালার্জি থাকলে খাইতে পারবে না। আর মহিষের মাংস খাবে যে অ্যালার্জিও নাই, গরুর মাংস অ্যালার্জি আছে, মহিষের মাংস অ্যালার্জি নেই। আসলে মানে কথাটা সত্যি। মহিষের মাংস অনেক দিক থেকে বেটার। তো আপনারা দেখবেন মহিষের মাংস স্বাদেও ভালো, সেটাই স্বাদেও ভালো। তো ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, সর্বশেষ পর্যায়ে আমরা চলে আসছি। ভিডিও বেশি বড় করবো না, ছোটটা ইনফরমেশন দেওয়ার ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।